কি কাণ্ড! দিল্লিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে মিটিং ছিল। নির্বাচন কমিশনের দপ্তরে ঢোকার বেশ কিছুক্ষণের মধ্যেই হনন করে বেরিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন নির্বাচন কমিশনের দপ্তরে ঠিক কি হয়েছিল? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা দাবি করছেন তা চমকে দেওয়ার মতো। দেখুন। যেমন আমি সেদিনকে মিট করতে গেলাম একজনকে, তোমরা জানো, যেটা বয়কট করে এলাম। প্রোটোকল অনুযায়ী কিন্তু তিনি আমাদের অনেক নিচে, কিন্তু তারা গ্যাট হয়ে বসে রইলেন। কেউ একটা উঠে দাঁড়ানো সৌজন্য মনে করলো না। আমরা কিন্তু ফুল মিষ্টি নিয়ে গেছিলাম এবং আমরা 20 মিনিট বসেছিলাম বাইরে ড্রয়িং রুমে, 4টে টাইম দেওয়ার পরেও। এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়লো। এবং সবাইকে সই করিয়েছে, সবাইকে সই করেছে, শুধু আমি সই করিনি, অভিযোগে সই করেছে। আমি করবো না। মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন সে দাবি ভয়ঙ্কর। যদি এই কাজ করে থাকেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তাহলে তিনি অত্যন্ত অন্যায় কাজ করেছেন। কারণ পদমর্যাদার দিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের চেয়ে অনেক ওপরে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স নামে একটি তালিকা জারি করে। ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স হলো ভারত সরকার নির্ধারিত একটি সরকারি প্রোটোকল তালিকা, যেখানে বিভিন্ন সাংবিধানিক ও সরকারি পদকে একটি নির্দিষ্ট ক্রমে সাজানো থাকে। কে কোন সরকারি অনুষ্ঠানে আগে বসবেন, তাকে আগে অভ্যর্থনা জানানো হবে, কার নাম আগে ঘোষণা হবে, সেই তালিকায় সবটা লেখা থাকে এবং এটি জারি করে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। সেই তালিকার একদম প্রথমে আছেন রাষ্ট্রপতি, 2 নম্বরে আছেন উপরাষ্ট্রপতি, 3 নম্বরে আছেন প্রধানমন্ত্রী, 8 নম্বরে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, 9 নম্বরে আছেন নির্বাচন কমিশনার। সেই দিক থেকে মুখ্যমন্ত্রীর পদমর্যাদা একজন নির্বাচন কমিশনের পদমর্যাদার থেকে অনেক ওপরে। সেই মুখ্যমন্ত্রীর পদমর্যাদার একজন যিনি রাজ্যের প্রশাসনিক প্রধান, আইন শৃঙ্খলা নীতি নির্ধারণ করেন, সেই রকম একজন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের নির্বাচন কমিশনার, যার পদমর্যাদা মুখ্যমন্ত্রীর নিচে। সেই নির্বাচন কমিশনের দপ্তরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সেখানে নির্বাচন কমিশনারের উচিত তাকে গেটে এসে রিসিভ করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুল মিষ্টি নিয়ে গেছেন নির্বাচন কমিশনের দপ্তরে, তাকে বসিয়ে রাখা হচ্ছে, যেখানে টাইম আগে থাকতে ফিক্সড ছিল। না জানিয়ে তো আর যায়নি, সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সময় দিয়েছেন এবং সেই সময়তে যাচ্ছেন। সেখানে একজন সিটিং চিফ মিনিস্টারকে ওয়েট করানো হচ্ছে। তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দপ্তরে ঢুকছেন, তখন তাকে উঠে দাঁড়িয়ে অভিবাদন না জানিয়ে চেয়ারে বসে আছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, যিনি পদমর্যাদার দিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ে অনেকটা নিচে। যদি এটা হয়ে থাকে তাহলে অত্যন্ত অন্যায় কাজ করেছেন জ্ঞানেশ কুমার। তাছাড়া নির্বাচন কমিশনার হতে পারে একজন আইএএস অফিসার, কিন্তু তিনি নমিনেটেড। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইলেক্টেড, একটি রাজ্যের প্রশাসনিক প্রধান। এই দিক থেকেও মুখ্যমন্ত্রী একজন নির্বাচন কমিশনারের চেয়ে অনেক উপরে। এটা অত্যন্ত অন্যায় কাজ করেছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। যদি করে থাকেন, আপনি ভুলে যান রাজনীতি। আমার আপনার বাড়িতে যদি কেউ আসে, কোনো অতিথি আসে, সেক্ষেত্রেও আমরা তাকে উঠে দাঁড়িয়ে নমস্কার, প্রতি নমস্কার জানাই। এটাই ভদ্রতা। এই দাবি শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তা নয়, বেশ কয়েকদিন আগে প্রবীণ সাংবাদিক জয়ন্ত ঘোষাল তিনিও করেছেন। শুনতে পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনের দপ্তরে কোনো বাইরের মিডিয়া ছিল না, কিন্তু নির্বাচন কমিশনের মিডিয়া পার্সন ছিল। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের উচিত অবিলম্বে ক্ল্যারিফাই করা তিনি করেছেন কি করেননি। ইলেকশন কমিশনের কাছে যে ফুটেজ আছে সেই ফুটেজ অবিলম্বে পাবলিক করে ক্ল্যারিফাই করা উচিত। যদি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ফুটেজ পাবলিক করে, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আর যদি পাবলিক না করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবিতেই সিলমোহর পড়বে। এই বিষয়ে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।